আপনি যখন বাড়ি করেছেন তখন সেই সময় 3 ফুট জায়গা না ছেড়ে বাড়ি করেছেন, কিংবা বুঝতে পারেননি যে আপনার যে জায়গা রয়েছে সেই জায়গাটা মনে করছেন আপনার নিজস্ব জায়গাতে করছেন, কিন্তু পরবর্তী সময়ে আমিন দিয়ে মেপে দেখা যাচ্ছে সেটা প্রতিবেশীর কিছুটা জায়গা আপনার ভিতরে প্রবেশ করেছে। এবার প্রতিবেশী নিজেরাও কিন্তু 3 ফুট জায়গা না ছেড়ে বাড়ি করছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন অসুবিধা হবে। এই যে স্পেস রয়েছে সেই স্পেসে কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু কেউই প্রবেশ করতে পারবে না। ধরুন এই বিল্ডিংটাই হেলে পড়ল, তখন কি হবে? তখন যে ড্রিল মেশিন নিয়ে ওখানে প্রবেশ করবে বা এটা অগ্নিসংযোগ ঘটলো, তখন যে দমকলের বাহিনী তারা উদ্ধার কার্যে যাবে, তারাও কিন্তু সেটা করতে পারবে না। এবার আসা যাক যে আপনি যেহেতু 3 ফুট জায়গা ছাড়েননি, তাহলে প্রতিবেশী কেন ছাড়বে? এটা তো একটা সোজা কথা। কিন্তু ব্যাপার হলো নিজের সেফটির জন্য প্রতিবেশীকেও অন্তত 3 ফুট জায়গা ছেড়ে রাখা উচিত। প্রতিবেশী ছাড়লো কি মানে ছাড়লো না, মানে বিশেষ করে অন্যজন ছাড়লো কি ছাড়লো না সেটা না দেখে প্রতিবেশীর নিজের সেফটির জন্য 3 ফুট জায়গা ছেড়ে রাখা উচিত। কারণ যখন দুর্ঘটনা ঘটবে, সে বিল্ডিং হেলে পড়া হোক বা বিল্ডিং ভেঙে যাওয়া হোক বা অগ্নিসংযোগের বিষয় হোক, সে প্রতিবেশীর হোক বা আপনার হোক, যারই হোক না কেন, তখন এই যে কমন স্পেসটা থাকে, এই স্পেসটার মাধ্যমে আপনার সেখানে ড্রিলিং মেশিন নিয়ে প্রবেশ হোক বা দমকলের বাহিনী তাদের পাইপলাইন, জলের পাইপলাইন দিয়ে প্রবেশ হোক বা যে কোনো উদ্ধার কার্যে হোক, সেটা কিন্তু সে সময় করা যায় যদি জায়গাটা ফাঁকা থাকে। আর জায়গা ফাঁকা না থাকলে সেটা করা যায় না। কিন্তু যারা অলরেডি বাড়ি করে ফেলেছেন তারা তো আর কিছু করতে পারছেন না, তারা তো জায়গা রাখতে পারেননি। আর একটা কথা বলি যে আইন কি বলে যে আপনি 3 ফুট জায়গা ছাড়েননি কিন্তু বাড়ি করেছেন, আপনার বহু পুরনো বাড়ি। দেখুন, এই সিদ্ধান্ত নেওয়ার কথা একমাত্র পৌরসভা কিংবা পঞ্চায়েতের। তারাই যদি মনে করে যে বাড়িটা বিপজ্জনকভাবে তৈরি হয়ে আছে, সেটাকে সরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনাকে সেই বাড়ি ভাঙতে হতে পারে। সে 3 ফুট জায়গা কেন ছাড়েননি, তখন সেইগুলো বিষয়গুলো আসবে। তবে নিজের সেফটির জন্য যেটা বলছিলাম যে প্রতিবেশীরও অন্তত ছাড়া উচিত। কিন্তু আমরা দেখি আর্গুমেন্ট করে প্রতিবেশী যে আপনি ছাড়েননি, আমি কেন ছাড়ব। এটা তো অ্যাকচুয়ালি একেবারে সত্য কথা। কিন্তু মনে রাখবেন, যদি আইনে যাওয়া যায় তাহলে আইন কিন্তু বলবে উনি জায়গা ছাড়েননি ঠিক আছে, কিন্তু প্রতিবেশীকে তবুও 3 ফুট জায়গা ছাড়তে হবে। এবার প্রতিবেশী তা সত্ত্বেও যদি জেদাজেদি করে যে আমি আইন মেনে চলবো আর উনি কেন আইন মানবেন না, তখন কিন্তু সেটা পৌরসভা বা পঞ্চায়েত বিচার করবে যিনি ছাড়েননি তার কি করা যায়। সেখানে আইনে যেমন সংস্থান, আমরা যদি বলি যে ওই যে একটা ছোট্ট সংস্থান রয়েছে, হয় তার বাড়ি বিপজ্জনক হলে তাকে ভেঙে দাও, কিংবা একটা কি যে 3 ফুট জায়গা ছাড়েনি তাকে ক্ষতিপূরণ একটা বা কম্পেনসেশন যেটা রয়েছে সেটা পৌরসভাকে দিতে হবে। এই রকমভাবেই কিন্তু চলছে ব্যাপারগুলো সমস্ত। এই জন্য এই যে 3 ফুট জায়গার বিষয়টা নিজের সেফটির জন্য ছেড়ে রাখা ভালো। আপনি প্রতিবেশীকে হাঁটতে দেবেন না আপনার নিজের জায়গায়, ওই 3 ফুট জায়গায় ঠিক আছে, বা প্রতিবেশীকে জানলা করতে দেবেন না, তাও ঠিক আছে, বা জানলা থাকলে উনি জায়গা যেহেতু ছাড়েনি সেহেতু ওনাকে বন্ধ করাবেন, তাও ঠিক আছে, বা ওনার যে সানসেট আছে সে সানসেট ভাঙা করালেন, তাও ঠিক আছে। কিন্তু নিজেও অন্তত 3 ফুট জায়গা ছাড়লে নিজের ভালো। এটা কোনো বিষয় নয় যে এখন প্রতিটা জায়গা যা মূল্য আপনারা জানেন, প্রতিটা খণ্ড, প্রতিটা মানে 1 আঙুলের জায়গারও কেউ ছাড়তে চায় না। আর শুধু এটা নিজেদের নিরাপত্তা বা সেফটির জন্যই ছাড়া উচিত। আর আইন আমি বললাম যে আইনে কিন্তু আমরা দেখেছি কেউ 3 ফুট জায়গা ছাড়েনি বা প্ল্যান মাফিক ঘর করেনি, তাকে শুধু ফাইন করেই ছেড়ে দেওয়া হয়েছে। যেটা ভাঙার নিয়ম আছে সেটা কিন্তু অতটা ইমপ্লিমেন্ট হয় না, বা আইনে যেগুলো লেখা থাকে সেগুলোও ইমপ্লিমেন্ট হয় না। পৌরসভা বা পঞ্চায়েতের যারা রয়েছে, পঞ্চায়েতে তো একেবারেই হয় না, আর পৌরসভা বলতে গেলে বা মিউনিসিপ্যালিটি বলতে গেলে তাদেরও কিন্তু কিছু দেখবেন
এখানে পলিটিক্স রয়েছে, পলিটিক্স স্বার্থ রয়েছে, রাজনৈতিক স্বার্থ রয়েছে, বা তাদের একটা অর্থের ব্যাপার রয়েছে। যাই হোক না কেন, আমরা প্রত্যেককে বলবো যারা নতুন বাড়ি করছেন প্রতিবেশী জায়গা না ছাড়লেও নিজের সেফটির জন্য নিজের অন্তত 3 ফুট জায়গা রাখুন, এবং আপনি সীমানা প্রাচীর দিয়ে রাখুন। প্রতিবেশী যে জায়গাটা ছাড়েনি তার বদল আপনি কমপ্লেন করুন যে প্রতিবেশী ছাড়েনি বলে আমি তার জানলা রাখতে দেবো না বা তার সানসেট রাখতে দেবো না, এইগুলো আপনি কমপ্লেন করুন। আর প্রতিবেশীকে আপনার জায়গায় আপনি প্রবেশ করতে দেবেন না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার নিজের সেফটির জন্য আপনারা অবশ্যই নিজের ভালোর জন্য নিজের জায়গাটা ছেড়ে রাখুন। যাই হোক, হয়তো এই পরামর্শ অনেকের ভালো লাগলো না, তবে দেখবেন, ভেবে দেখবেন বিষয়টা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।